হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটা শবে বরাতের ব্লগ নিয়ে আসলাম। তো শবে বরাতে আমি যা যা রান্না করেছিলাম একটু একটু করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই হচ্ছে আমি এখানে ভুনা খিচুড়ি রান্না করেছিলাম ৩ রকম ডালের সাথে। আর এখানে হচ্ছে মুরগির রেজালা, সাথে ছিল মাখা সালাদ। আর এখানে হচ্ছে গিয়ে আমি একটু সেমাই, জর্দা সেমাই রান্না করেছিলাম। তো এখানে হচ্ছে আমি গাজরের হালুয়া করব, তার প্রিপারেশন নিচ্ছিলাম। সাথে ছিল বুটের ডালের হালুয়া। তো আমার জীবনের ফার্স্ট আমি এটা ট্রাই করেছিলাম, তার জন্য অল্প করে নিয়েছিলাম, ভয়ে ছিলাম যদি ভালো না হয়। কিন্তু আলহামদুলিল্লাহ সবাই খেয়ে অনেক প্রশংসা করেছিল। তো নেক্সট ইয়ার থেকে চিন্তা করেছি একটু বাড়িয়ে রান্না করার, কারণ এটা রান্না করার সাথে সাথে সবাই খেয়ে ফেলেছে। তো এখন হচ্ছে গিয়ে আমি এখানে গাজরের হালুয়াটাও বসিয়ে দিয়েছি। তো আপনাদের সাথে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা সবাই, আমি জানি অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্টস করেন না, পেজটা ফলো করেন না। প্লিজ আপনাদের কাছে আমার এই রিকোয়েস্টটাই থেকে গেল যে আমাকে একটু সাপোর্ট করবেন, আমার পেজটাকে একটু ফলো করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন ভিডিওগুলো। তো এখানে আমি এই যে গাজরের হালুয়াটা শেষ করে বুটের ডালের হালুয়াটাও রান্না করে ফেলবো। আর একটা কথা হচ্ছে গিয়ে, আমি যে অবস্থায় রান্না করি, যে অবস্থায় থাকি সেভাবেই আপনাদের সাথে আমি ভিডিও দেওয়ার ট্রাই করি। আমার কাছে ন্যাচারাল জিনিসটা খুবই ভালো লাগে, তার জন্য আমি সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আশা করি কেউ কিছু মনে করবেন না। তো এখন হচ্ছে গিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার গাজরের হালুয়াটাও রান্না করা শেষ। তারপরে হচ্ছে গিয়ে আমি বুটের ডালের হালুয়াটাও অফ ক্যামেরায় রান্না করে ফেলেছি। আসলে এত বড় ভিডিও দেওয়া সম্ভব না। তো আমার রান্নাগুলো কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন। আমি যেভাবে যতটুকু পেরেছি করেছি। তো ইনশাল্লাহ মানুষ আস্তে আস্তেই শিখে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।